এই ধনী লোকটি ছোটবেলা থেকেই মহিলাদের প্রতি অ্যালার্জিযুক্ত ছিল, তাই প্রতিবার ম্যাসাজের সময় সে কঠোরভাবে বারণ করত যে কোনো মহিলা থেরাপিস্ট যেন তার কাছে না আসে। কিন্তু সেই দিন ম্যানেজার ভুল করে একটি মেয়েকে তার ঘরে পাঠিয়ে দিল। মেয়েটি কিচ্ছু না জিজ্ঞেস করেই সরাসরি তার ম্যাসাজ শুরু করে দিল। হঠাৎ লোকটি অনুভব করলো কিছু একটা গোলমাল আছে, চাপটি অন্যরকম লাগছিল। মেয়েটি তাড়াতাড়ি কিছু একটা বলে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করলো। তার গলার আওয়াজ শুনেই লোকটি লাফিয়ে বিছানা থেকে উঠে বসলো। সে মেয়েটির হাত ধরে জিজ্ঞেস করলো, তুমি কে? তারপর কঠোরভাবে জিজ্ঞেস করলো, তোমাকে কে পাঠিয়েছে? মেয়েটি উত্তর দেওয়ার আগে সে তাকে ধরে তার মুখের মুখোশটি করে দিল। যে লোক সারা জীবন মহিলাদের সংস্পর্শে এলেই অ্যালার্জিতে ভুগত, এবার তার কোনো অ্যালার্জি হলো না, বরং সে অজান্তেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লো। সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার কত টাকা চাই? মেয়েটি ভাবলো সে বকশিস বা টিপ সম্পর্কে জিজ্ঞেস করছে, তাই সে হাত বাড়িয়ে বলল $30। কিন্তু লোকটি বুঝলো সে $30,000 কথা বলছে। মেয়েটি কিছু বোঝার আগে সে তাকে নিজের বাহুতে টেনে নিল। পরের দিন তাকে করুণ অবস্থায় দেখে লোকটি তাকে $3 লাখ একটি ব্যাংক কার্ড ধরিয়ে দিল। সে বলল, এই টাকা তোমার সারা জীবনের জন্য যথেষ্ট। কিন্তু মেয়েটি কিছুই বলল না এবং সেখান থেকে চলে গেল। 2 মাস পর সে জানতে পারলো যে সে 3 সন্তানের মা হতে চলেছে। সে ভাবছিল বাচ্চাদের লাগবে কি রাখবে না, তখনই সেই ধনী লোকটির ফোন এলো, বাড়ি চলে এসো। তার পরিবার জানতে পেরেছে যে মেয়েটি তার সন্তানের মা হতে চলেছে। যেই না সে প্রাসাদে পৌঁছালো, পুরো পরিবার তাকে অভ্যর্থনা জানাতে বাইরে বেরিয়ে এলো। তারপর ঠাকুমা তাকে একটি ঘরে নিয়ে গিয়ে বললেন, আজ থেকে এই ঘর তোমার। মেয়েটি ভয় পেয়ে বলল, কিন্তু এটা কি ওর ঘর নয়? ঠাকুমা মুচকে এসে বললেন, সে তো শুধু একজন সহকারী, তোমার যদি খারাপ না লাগে তাহলে রাতে তাকে তোমার সাথে থাকতে দিতে পারো। ঠাকুমার কথা শুনে সবাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।